আমি অবশ্য এসব বিশ্বাস করিনি কখনো। তবে আজ রাতে যখন গরুর গাড়ি নিয়ে সেই রাস্তায় উঠলাম, অদ্ভুত একটা কেমন ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। বাতাসটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। গাড়ির চাকা কাদার উপর দিয়ে গড়িয়ে চলেছে, কিন্তু কোনো শব্দ নেই। চারপাশটা একেবারে শুনশান, কেউ কোথাও নেই। মাঠের মধ্যে দিয়ে একটা মোটা আল বেয়ে গেছে। অনেকের মুখে শুনেছি এই তেলোভেলের মাঠে নাকি ভূতেদের আস্তানা, কিন্তু কোনোদিন শুনিনি ওই ভূত কারোর ক্ষতি করেছে, তাই আমারও অত কিছু মনে হয়নি। একা একা গরুর গাড়ি নিয়ে এগিয়ে চলেছি বাড়ির পথে। ঝিরঝির বৃষ্টি আর মাঝে মাঝে কান ফাটানো বজ্র। এইভাবেই মাঠের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমি। অনেক বড় এই তেলো ভেলোর মাঠ, প্রায় 10 বিঘা জমির সমান। অনেকটা পথ এসে পড়েছি, প্রায় মাঝ বরাবর, আর তখনই সারা আকাশ জুড়ে একটা মেঘ ডেকে উঠল। মাঠের মধ্যে আমি একা, আর এবার গাটা বেশ ছমছম করতে শুরু করেছে আমার। মনে হচ্ছে শরীরটা যেন অস্বাভাবিকভাবে ভারী ভারী লাগছে। কেমন যেন একটা অস্বস্তি হতে লাগে আমার। মনে হয় কেউ যেন আমার ঠিক পেছনেই বসে আছে। তবে সাহস করে পেছনে ঘুরে তাকাতে পারছি না। হঠাৎ শুনতে পেলাম আমার ঠিক পেছনেই কেউ যেন কচর মচর করে কিছু একটা চেবাচ্ছে। শব্দটা এতটাই পরিষ্কার যেন কেউ আমার কানের পাশেই বসে আছে। শরীরটা হিম হয়ে গেল। গাড়ি দাঁড় করিয়ে দিলাম, কিন্তু সাহস হচ্ছিল না পিছনে তাকানোর। মাথার চুল খাড়া হয়ে গেছে, যেন শ্বাস আটকে আসছে।